সায়নী চা খাই বলে আমাকেও চা খেতে হবে? নিয়ে যান, আমি খাবো না। ও, আমি বুঝতে পারিনি, আমি এক্ষুনি কফি করে আনছি। হ্যাঁ, আপনি তো কিছুই বুঝতে পারেন না। মাঝে মাঝে মনে হয় যে আপনি সত্যি বোধহয় বুঝতে চান না। বললাম তো কফিটা করে আনছি, এত কথার কি আছে? ও বাবা, আবার মেজাজও দেখাচ্ছেন। বাই দ্য ওয়ে, সামনে কিন্তু সায়নীর বার্থডে, সুতরাং আমরা একটা পার্টি করব, মানে সেলিব্রেট তো করতেই হবে। হোটেল থেকেও খাবার নিয়ে আসতে পারি, তবে আপনি তো খারাপ রান্না বান্না করেন না, তাই যদি... ওমা, বললেই করব না, মানে আদেশ করলেই করব। আদেশ করলে করব মানে? আমি কি আপনাকে সবসময় আদেশ করে কথা বলি? ওমা, তাই তো বলা উচিত, অনুরোধ তো করার কথা নয়। আমি আমি তোমাদের পুরো ব্যাপারটা শুনেছি। সত্যি খুব দুঃখজনক ঘটনা। একটা পুরো ভুল বোঝাবুঝির মধ্যে তোমাদের বিয়েটা হয়েছে। হ্যাঁ, খুবই দুঃখজনক। তবে দোষটা কিন্তু জানেন তো পুরোটাই আমার। আমি ওর ঘাড়ে চেপে বসেছিলাম, ইচ্ছে করে নয় অবশ্য। এই বাড়ির অনেকেই তো দেখছি তোমাকে বউ বলে মেনে নিয়েছে। হ্যাঁ, অনেকেই মেনে নিয়েছে, কিন্তু সবাই তো মানেনি। আপনার চিন্তার কোনো কারণ নেই। কি আশ্চর্য, আমি চিন্তা করছি তোমাকে কে বললো? না, কেউ বলেনি, মানে আমি আপনাকে জানিয়ে রাখলাম আর কি। আপনাকে কিছু জানাতে হবে না আলাদা করে। আপনাকে বলেছি না সায়নী সব জানে। সায়নী অনেক কিছুই জানে, আমি জানি, কিন্তু সবটা নিশ্চয়ই জানে না। সায়নী সবই জানে। আমি তো বলছি উনি সবটা জানেন না। কি 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 জানি না বলো তো, মানে সমুদ্রর সব ঘটনাই তো আমি জানি। ইনফ্যাক্ট ওর সাথে আমার রোজ কথা হয়। আমি তো বেশিরভাগ সময় কলকাতাতেই থাকি, কিছুদিনের জন্য মাঝখানে বিদেশে গেছিলাম। তবে যখনই কলকাতায় আসি তখনই কিন্তু ওর সাথে আমার দেখা হয়। এরকম একটা দিনও নেই যে আমার সাথে দেখা না করে বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ, আমি জানি তো এগুলো। তবে এই দেখা করার পাটটাটগুলো আপনারা না আরো আগে সেরে ফেললে ভালো করতেন। তার মানে? এই যে আপনার বন্ধু, আপনি জানেন তো আপনার বন্ধু আমার বোনকে বিয়ে করতে গিয়েছিল। আপনার মতন একটা মেয়েকে কথা দেবার পরেও কি করে যে ওই আমার বোনকে বিয়ে করতে গেল, আমি তো সেটাই বুঝতে পারছি না। বাড়ির কথা ফেলতে পারেনি আর কি। তবে তোমার বোনের সঙ্গে বিয়েটা হলেই যে বিয়েটা ঠিক তো তা তো নয়। না, শুধু ছেলেরা চাইলেই যে বিয়েটা টেকে না তা তো নয়, মেয়েদেরও কিছু কিছু ক্ষমতা থাকে। এক্সকিউজ মি, আপনি কি এখানে সায়নীর সাথে ঝগড়া করতে এসেছেন বাই এনি চান্স? ওই দেখুন, আবার হাসছেন। হাসবো না? সত্যি কথা বলছি, সেটা আপনার ঝগড়া মনে হচ্ছে? আচ্ছা, আমার কথা বাদ দিন, আমার কথা বাদ দিন। ধরুন ছুটির সাথে যদি আপনার বিয়ে হতো, আর বিয়ের পরে আপনাদের সব কথা আপনি ছুটিকে যদি বলতেন, তখন ছুটি তো আপনাকে ডিভোর্স দিতে চাইতে পারতই তো। তখন তো আবার আমরাও ছুটির পাশে থাকতাম। সর্বনাশ করেছে। আপনিও বুঝি তাহলে সেই পথেই হাঁটবেন? একদম না, আমি সেই পথে হাঁটার কথা একদমই ভাবছি না। ভাবলে না অনেক দিন আগে ভাবতাম। এই তো দেখুন না, আপনার বাবা, আপনার মামুনি, আপনার ভাই বোনেরা সবাই তো আমাকে আপনার বউ বলেই ভাবে। তারপরেও কি আমি আপনার
বউয়ের অধিকার কোনোদিন খাটিয়েছি? খাটায়নি তো। হ্যাঁ, কেন খাটালেন না সেটাই তো আমি বলছি। মানে আপনি তো নিজেই বলছেন যে ছুটি থাকলে প্রতিবাদ করতে, আপনিও তো প্রতিবাদ করতে পারতেন, কেন করলেন না? আসলে আপনি আমার কাছে এত মহার্ঘ একজন ব্যক্তি নন যে আপনার জন্য আমি এতটা নিচে নামতে পারবো। আপনি কি করছেন বলুন তো? আপনার বন্ধুর সামনে কেন এইসব বিষয় নিয়ে আলোচনা করছেন? এইসব কথা তো আমাদের মধ্যে হয়ে গেছে। তার থেকে বরং ভবিষ্যতে যেটা আসছে সেটা নিয়ে ভাবুন। আচ্ছা তুমি আমাদের বিয়ের পর এই বাড়িতে থাকবে তো? না না, যদি থাকো তাহলে আমি সেভাবে সবার সাথে কথা বলে ম্যানেজ করবো ব্যাপারটা। অনেক ধন্যবাদ, আপনি বললেন এটাই যথেষ্ট। কিন্তু আমি না অতটা কাদায় পড়ে নেই। তাই তো অবশ্য শুনেছিলাম যে কাদায় পড়েই আছেন। না সমুদ্রবাবু, আপনি খুব ভালো করে জানেন যে আমি অতটা কাদায় পড়ে নেই যে আপনাদের বিয়ের পরেও আমাকে এই বাড়িতে থেকে যেতে হবে। তাহলে এতদিন থাকছো কেন? আপনি খুব ভালো করে জানেন যে আমি অতটা কাদায় পড়ে নেই যে আপনাদের বিয়ের পরেও আমাকে এই বাড়িতে থেকে যেতে হবে। তাহলে এতদিন থাকছো কেন? না, জাস্ট কৌতূহল হলো আর কি। আপনি একটা কাজ করুন, এই কথাটা না আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করুন। ও যদি সত্যি কথা বলে তাহলে আপনি ঠিকঠাক জানতে পারেন। দেখেছেন সমুদ্রবাবু, আমি একটু আগে আপনাকে বললাম যে উনি সবটা জানেন না, আপনি খালি বলছেন যে উনি সব জানেন সব জানেন। আরে কোনো কিছু গোপন করে সম্পর্ক তৈরি করতে নেই। আমার মনে হয় এবার আপনি শাইনি যা যা জানে না সেগুলো বলে দেবেন, তাই তো? এই কি বলিনি? তখন থেকে এক কথা বলছেন, বলুন কি বলিনি, কোনটা বলিনি বলুন। অনেক কিছুই বলেননি। আপনি যে রাত্রেবেলা মাঝে মাঝে আমার সাথে ঝগড়া করে না খেয়ে থাকেন, আমি না খাইয়ে দিলে আপনার খাওয়া হয় না, আপনি খান না, সে কথাটা আপনি বলতে পেরেছেন? আপনার কোথাও ব্যথা লাগলে, আপনার কেটে গেলে আমি ওষুধ না লাগিয়ে দিলে আপনি নিজে ওষুধ লাগান না, সে কথাটা আপনি বলেছেন? আমি শত সহস্রবার এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছি, আপনি আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন এবং তারপরেও আপনি আমাকে যেতে দেন, সেই কথাটা আপনি বলতে পেরেছেন? পারেননি। তাই বলছি, যা যা জানাতে পারেননি সেগুলো এবার জানিয়ে দিন। সবটা না জানিয়ে বলবেন না যে উনি সবটাই জানেন। কিরে, কি বুঝলি? মনে হচ্ছে একটু রেগেছে, বুঝলি? নাহলে এইভাবে কথা বলতো না কিন্তু। সরি সমুদ্র, আমি এতটাও কিছু বুঝিনি। আচ্ছা ঠিক আছে বাবা, আমার খাওয়া নিয়ে কথা তো, ঠিক আছে আমি কথা দিচ্ছি, আমি আরেকটু না হয় পরে খেয়ে নেব। কাকুন, নিজের শরীরটা তুমি যদি নিজে না দেখভাল করো তাহলে কেউ তোমার শরীরের দেখভাল করবে, এটা কিন্তু তুমি ভুলেও ভেবো না। যত দিন তুমি খাটতে পারছো তত দিন কিন্তু এই সংসারে তোমার দাম আছে কাকুন। যদি তুমি খাটতে না পারো, শুয়ে বসে থাকো, তাহলে এই সংসারে তোমার থাকার জায়গাটুকুও হবে না, এই কথাটা আমি তোমায় বলে দিলাম।